শুরু হলো বেশি দেশি আয়োজিত কেয়ার অফ ঢাকার স্প্রিং কার্নিভাল সিজন 2। 2 দিনব্যাপী এই মেলাতে ৩০ জন সৃজনশীল উদ্যোক্তা তাদের পণ্যের পসরা সাজিয়ে বসেছেন রাজধানীর প্রাণকেন্দ্র মাইড্রাস সেন্টারে। বসন্ত মানেই রঙের সমারোহ, আর সেই ভাবনা থেকেই উদ্যোক্তা প্ল্যাটফর্ম ও পপ আপ শপ কেয়ার অফ ঢাকার বসন্ত উৎসবের বিশেষ থিম রাখা হয়েছে কালার্স অব বাংলাদেশ। আজ সকাল 10টায় ফিতা এবং কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। এই সময় উপস্থিত উদ্যোক্তারা একে অন্যকে উত্তরীয় এবং ক্রেস্ট দিয়ে সম্মানিত করেন। বার্ষিক আয়োজন হিসেবে এটি প্ল্যাটফর্মটির তৃতীয় আসর হলেও দ্বিতীয়বারের মতো তারা আয়োজন করেছে বসন্ত উৎসবের। এই আয়োজনের মূল যে থিমেটিক প্রোডাক্ট, যেটা হচ্ছে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে কালার্স অফ বাংলাদেশ থিমে যে প্রোডাক্টটা তৈরি করা, যেটা আমি পরে আছি অলরেডি। আমাদের প্রচুর পরিমাণে ফ্লেক্সি ব্লাউজ বানানো হয়েছে, যেটা আমাদের খুবই জনপ্রিয় একটা প্রোডাক্ট। আপনারা জানেন যে ব্লাউজ নিয়ে মেয়েরা খুবই সাফার করে সবসময়। সেই জায়গার সলিউশন দেওয়ার জন্য সরলা একটা ফ্লেক্সি ব্লাউজ, যেটা ইলাস্টিসিটি দেওয়া আছে, সেটা তৈরি করেছি আমরা এবং সেটা আছে। এছাড়া এবারে আমাদের নতুন একটা প্রোডাক্ট আমাদের সাথে জয়েন করেছে, যেটা হচ্ছে ছেলেদের জন্য পাঞ্জাবি এবং কোটি। প্রত্যেক উদ্যোক্তা কালার্স অব বাংলাদেশ থিম নিয়ে দীর্ঘ 6 মাসেরও বেশি সময় ধরে কেয়ার অব ঢাকার সঙ্গে একটি বিশেষ পণ্য তৈরি করেছেন। তারই প্রেক্ষিতে দেশের বহুমাত্রিক ও বহুবর্ণিল রঙের খেলা দেখা মিলছে এবারের স্প্রিং কার্নিভালে। বেশিরভাগ উদ্যোক্তারা কাজ করেন অনলাইন প্ল্যাটফর্মে। এই মেলার মাধ্যমে তারা নিজেদের পণ্য নিয়ে ক্রেতার কাছাকাছি আসতে পেরে আনন্দিত। আমি ফাইজা আহমেদ রাফা, আমার উদ্যোগের নাম আর্টিমিস। স্প্রিং কার্নিভাল সিজন 2তে এবার আমরা প্রথমবারের মতো অংশগ্রহণ করেছি। আর যেহেতু এখন আমাদের সামনে বসন্ত বরণের আয়োজন আসছে, তো বসন্তকে কেন্দ্র করেই আমাদের এবারের আয়োজনটি আমরা সাজিয়েছি। আমরা বেশ কিছু শাড়ি আছে আমাদের এবং সবকিছুই আমাদের নিজেদের ডিজাইনে তৈরি। কেয়ার অফ ঢাকার এই প্রদর্শনীতে পোশাক, গয়না, প্রসাধনী ও স্কিন কেয়ার, খাবার, ব্যাগ, আর্টস ও ক্রাফট, হোম ডেকোর এই 7 ক্যাটাগরিতে 30টি দেশীয় উদ্যোক্তা ব্র্যান্ড তাদের সেরা পণ্যগুলো নিয়ে পসরা সাজিয়েছেন। অংশগ্রহণকারী ব্র্যান্ডগুলোর মধ্যে রয়েছে সরলা, খাদি বাই নুভিয়া, আর্টেমিস, কেক দ্য বেক বাই রুমানা, বেগম বাহার, বেনি বুনন, কটন রুটস, দিঘল, রঙের মানুষ, গুটিপা, এন্স কিচেন, অবনী, শিল্পালোক, সিগনেট, সুতুলি, সুরঞ্জনা, ট্যান, তানিস বাংলাদেশ, তাসা, দ্য হকার্স ও ইয়ামেন্স। শুভেচ্ছা, আমি ফাতেমাতুজ জোহরা নুভিয়া। আমার উদ্যোগ খাদি বাই নুভিয়া। আমি সাধারণত ওমেন্স ক্লদিং নিয়ে কাজ করি, আর বেসিক্যালি আমি ডিজাইন করি, ডিজাইনার ক্লদিং লাইন আমার। প্রধানত ফোক আর্ট নিয়ে কাজ করি। এছাড়া প্রাকৃতিক যে কোনো নকশা, যেমন ফুল, পাখি, লতা পাতা, গ্রামীণ যে কোনো চিত্র, এগুলো আমি প্রিন্টের মাধ্যমে আমার শাড়ি বা সালোয়ার কামিজে ফুটিয়ে তোলার চেষ্টা করি। আসসালামু আলাইকুম, আমি মুসাইরাত নরসাবা। আমার পেজের নাম হচ্ছে রীতি। আমি বেসিক্যালি শাড়ি নিয়ে কাজ করি, কারণ আমি শাড়ি পরতে ভীষণ ভালোবাসি। বেশিরভাগ শাড়ি আমার নিজস্ব ডিজাইনে, এবং আমার মাধ্যম হিসেবে ব্লক প্রিন্ট, স্ক্রিন প্রিন্ট এবং ডিজিটাল প্রিন্ট আছে। সেই সঙ্গে আমি কিছু মণিপুরি শাড়ি নিয়ে কাজ করি এবং টাঙ্গাইলের শাড়ি। মূলত আমার দেশীয় শাড়িটাই হচ্ছে আমার ফোকাস। স্টলগুলো ঘুরে দেখা গেল বর্ণিল সব দেশীয় পণ্য রয়েছে সেখানে। পোশাকে যেমন দেখা মিলছে উৎসবের আমেজ, তেমনি জুয়েলারির সংগ্রহও চোখে পড়ার মতো। একই ছাদের নিচে 30 জন উদ্যোক্তার দেশি পণ্য দেখতে হলে যেতে পারেন মেলাতে। আগত বসন্ত উৎসবে নিজেকে সাজাতে এখান থেকে সংগ্রহ করতে পারেন নিজের পছন্দের পোশাক, সঙ্গে ম্যাচ করে কিনতে পারবেন গয়নাও। আসসালামু আলাইকুম, আমার নাম নাজিয়া বিনতে হারুন। আমি স্বত্বাধিকারী অবনী। আমি মূলত জামদানি নিয়ে কাজ করি। আমার জামদানির কোটি, 3 পিস, 2 পিস, সারারা, গারারা, স্কার্ট সবকিছুই আছে। এই স্প্রিং ফেস্টিভ্যালের জন্য আমার ইউনিক যে কালেকশন, সেটা হচ্ছে আমি এবার মণিপুরি নিয়ে কাজ শুরু করেছি। মণিপুরি ডিজাইনার বেশ কিছু 1 পিস আমার কাছে আছে এবং কাফতান আছে। এবারেও আমি বাটিক সিল্কের বেশ কিছু ডিজাইনার ওয়্যার নিয়ে এসেছি এবং কাতানেরও 2 পিস আছে আমাদের কাছে। এবং আমরা একটা ফিউশন এনেছি এবার এই মেলাতে আমরা লঞ্চ করেছি, সেটা হচ্ছে কাঁথা স্টিচ এবং জামদানি ফিউশনের কাফতান, কোটি, শর্ট কোটি ইত্যাদি। আমরা নতুন নতুন মানুষজন নিয়ে কাজ করতে চাই। তো আমাদের কেয়ার অফ ঢাকা নামে যে পেজ আছে, সেই পেজে আমরা সাধারণত এক্সিবিশন বা যে কোনো প্রোগ্রামের আমরা ঘোষণা দিয়ে থাকি। তো ওখানে আমাদের গুগল ফর্ম থাকে, সেইটা পূরণ করে আমাদের মাধ্যমে তারা যোগাযোগ করতে পারে। তো সেখান থেকে আমরা পরবর্তীতে আমাদের যে সিলেকশন কমিটি তারা বসে আমরা সবাই মিলে সিলেক্ট করি যে কারা কারা আমাদের সঙ্গে যুক্ত হতে পারবেন। প্রদর্শনীতে যে কোনো স্টল থেকে কেনাকাটা করলেই ক্রেতা পাবেন একটি করে কুপন। এক্সিবিশন শেষে লটারির মাধ্যমে ঘোষণা করা হবে বিজয়ীদের। এছাড়া নান্দনিক সজ্জায় সাজানো সেরা স্টলের জন্য থাকছে বিশেষ পুরস্কার। সুবর্ণা মেহজাবিন, সাম্প্রতিক দেশকাল।